Hello friends, Knowledge Versatile welcomes you. Tense তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রত্যেকটা টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো সর্বমোট টেন্স 12 প্রকার। এই 12 প্রকার টেন্সেরই কিছু কি ওয়ার্ড রয়েছে, বিশেষ কিছু শব্দ রয়েছে, মূলত যেগুলো অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়ার গুণাগুণ প্রকাশ করে, অর্থাৎ ভার্বের গুণাগুণ প্রকাশ করে। তো আজ আমরা এই কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে কিওয়ার্ড গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন কিওয়ার্ড গুলোকে ব্যবহার হয়। আজ যে ওয়ার্ড গুলোকে নিয়ে আমরা আলোচনা করব এই সবগুলোই কিন্তু অ্যাডভার্ব নয়। তো আজকের আলোচনায় থাকছে কিওয়ার্ডস অফ টেন্সেস, টাইম ওয়ার্ডস। এগুলোকে মূলত টাইম ওয়ার্ডস বলে, যেহেতু এগুলো সময়কে নির্দেশ করে আর সেগুলো অ্যাডভার্ব হয়ে থাকে। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে কিওয়ার্ড গুলোকে আমরা পেয়ে থাকি বা যে কিওয়ার্ড গুলো পেলে তোমরা বুঝতে পারবে যে সেন্টেন্সটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বা তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, বা ওই কিওয়ার্ডের প্রয়োগ করলে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটাকে রাখতে হবে। সেগুলো হলো নাও, at present, at this moment, right now, এই শব্দগুলো। তো এছাড়া আরো কিছু কিওয়ার্ড হতে পারে যেটা বর্তমান কালে কোনো কিছু চলছে এমন কিছুকে নির্দেশ করে। তো আরো একবার বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল জায়গাটা হলো বর্তমান কালে কিছু চলছে। যদি কখন থেকে চলছে এবং কতক্ষণ চলবে এগুলো যদি বলা থাকে তবে কিন্তু আবার টেন্সটা ভিন্ন হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ বর্তমানে চলছে এমন কিছু নির্দেশ করতেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। আর যে কিওয়ার্ড গুলোকে ব্যবহার করি সেগুলো ইতিমধ্যে বললাম, আরেকবার বলছি, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও। এছাড়াও আমরা আরো কিছু শব্দের ব্যবহার করি যেগুলো হচ্ছে সি, লুক, লিসেন, ডোন্ট ডিস্টার্ব, এই জাতীয় কিছু শব্দ বা শব্দগুচ্ছ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সামান্য একটু হিন্টস দিয়ে দিই। বর্তমান কালে কোনো কাজ চলছে বা ভবিষ্যতে সাবজেক্ট মানে বাক্যের কর্তা কিছু করতে চলেছে নির্দেশ করে। বর্তমান কালে কিছু চলছে, আমি কথা বলছি, সে খেলছে। তো এগুলোকে যদি সাধু ভাষায় বলি, আমি কথা বলিতেছি, সে খেলিতেছে, ওই তেছে, তেছি, তেছেন এই জাতীয় ভার্বের শেষের অংশটা হয়ে থাকে। ভবিষ্যতে কর্তা কোনো কাজ করতে চলেছে, যেমন আমি আগামীকাল খেলতে চলেছি, আমি আগামীকাল পরীক্ষায় বসতে চলেছি। তো এসব ক্ষেত্রেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। অর্থাৎ ভবিষ্যৎকালে আমি কিছু করতে চলেছি, আমি একটা চিঠি লিখতে চলেছি, অর্থাৎ আমি এখনো লিখিনি বা এখন লিখছি না কিন্তু লিখতে চলেছি। তো সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করে থাকি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা বুঝতে পারলে, বর্তমান কালে কোনো কিছু চলছে মানে এই মুহূর্তে সেটা রানিং কন্ডিশন রয়েছে, বা ভবিষ্যতে কিছু হতে চলেছে। এই দুটো ক্ষেত্রে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবে। আর বাংলা ক্রিয়ার শেষে সাধু ভাষায় যদি বলি, তেছি, তেছো, তেছেন, এই অংশগুলো জুড়ে যায়। যেমন ক্রিয়ার শেষে বা বাংলা ক্রিয়ার শেষে তেছি, আমি পড়িতেছি, তেছো, তুমি পড়িতেছো, তেছেন, তিনি পড়িতেছেন, হ্যাঁ, এগুলো যোগ হয়ে থাকে। আর এর যে গঠন প্রক্রিয়া, তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রক্রিয়া, প্রথমে কর্তা অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছে তাকে প্রথমে বসিয়ে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে এম বা ইজ বা আর যেটা প্রয়োজন সেটা বসিয়ে দেবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে। যেমন আমি খেলছি, আই এম প্লেইং, তারা ঘুমোচ্ছে, দে আর স্লিপিং, তিনি আসছেন, হি ইজ কামিং, এরকম। তো আজকে আমাদের মূল লক্ষ্য কিন্তু টেন্স নয়, আমাদের মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে এই কিওয়ার্ড গুলো। এই কিওয়ার্ড নিয়ে খুব বেশি আলোচনা আমরা পাই না বিভিন্ন জায়গায়। এখানে একটা জিনিস মনে রাখবে, এই কিওয়ার্ড গুলো কিন্তু একদম হার্ড এন্ড ফাস্ট যে এই টেন্সেই ব্যবহার হবে এমন নয়। মূলত এই কিওয়ার্ড দেখে এই টেন্সের অনুমান করা যায়, বা কোনো বাক্যে এই কিওয়ার্ড গুলো আছে দেখলে আমরা বুঝতে পারি যে কোন টেন্সের বাক্যটা আছে। তো তোমরা যারা শিক্ষার্থী, তো তোমরা যারা নতুন শিখছো, তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নাও হি ইজ রাইটিং, এখন সে লিখছে, নাও এই মুহূর্তে সে লিখছে। তো এক্ষেত্রে নাও হি রাইটস
এখন সে লেখে, এই ধরনের সেন্টেন্সের থেকে নাও হি ইজ রাইটিং এটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট। নাও, এখানে নাও যেটা, এটা হচ্ছে তোমার কিওয়ার্ড। এখন সে লিখছে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, এটাও তোমার কিওয়ার্ড। এগুলো টেন্সের কিওয়ার্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিওয়ার্ড। অ্যাট প্রেজেন্ট মাই ফাদার ইজ ওয়ার্কিং। বর্তমানে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, বর্তমানে আমার বাবা কাজ করছেন। দে আর, 3 নাম্বারটা বলছি, দে আর টেকিং রেস্ট অ্যাট দিস মোমেন্ট। দে আর টেকিং রেস্ট অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। এই মুহূর্তে দে আর টেকিং রেস্ট, তারা বিশ্রাম নিচ্ছে। রাইট নাও, ঠিক এখনই, এটাও তোমার অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ সময়কে নির্দেশ করছে। দে আর টেকিং রেস্ট রাইট নাও, এই মুহূর্তে তারা বিশ্রাম নিচ্ছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের। এটা একটা ইম্পারেটিভ টাচ রয়েছে এখানে। দেখো, শোনো, তাকাও। দেখো সে কি করছে, তাকাও সে কি আছে, শোনো সে কি গাইছে, সে কি বলছে। তো এরকম আর কি, দেখো, তাকাও, শোনো। তো এইগুলোকে যখন আমরা প্রয়োগ করি, তো তখনও কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগই করতে হয়। সি, দেখো, এ বার্ড ইজ ফ্লাইং। দেখো, একটা পাখি উড়ছে। লুক, সি মানে দেখো, লুক মানে তাকাও, তাকাও, লুক, দ্য বয় ইজ কামিং হিয়ার। তাকাও, ছেলেটি এদিকেই আসছে। লিসেন, শোনো, দ্য গার্ল ইজ সিঙ্গিং সুইটলি। শোনো, মেয়েটি সুমধুর ভাবে গান গাইছে। তো এখানটায় আমরা কিওয়ার্ড গুলোকে পেলাম। কিওয়ার্ড গুলোকে কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও কিন্তু আমরা বাক্যের মাধ্যমে দেখছি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কনস্ট্রাকশন, তো সেটাও আমরা জেনে যাচ্ছি। সাবজেক্ট এম, ইজ, আর, যে কোনো একটা, এবং ভার্বের শেষে আইএনজি। আমি খেলছি, আই এম প্লেইং। তুমি খেলছো, ইউ আর প্লেইং। তিনি খেলছেন, হি ইজ প্লেইং। সে পড়ছে, হি ইজ রিডিং। তিনি আঁকছেন, হি ইজ ড্রয়িং। এরকম। এবার দেখো, ডোন্ট ডিস্টার্ব, এটা কিন্তু একটা কমপ্লিট ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট ডিস্টার্ব, হি ইজ স্লিপিং। তাকে ডিস্টার্ব করো না, সে ঘুমোচ্ছে। হি ইজ স্লিপিং, এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ডোন্ট ডিস্টার্ব, বাট ডোন্ট ডিস্টার্ব হিম, তাকে ডিস্টার্ব করো না, হি ইজ স্লিপিং। তার বিঘ্ন ঘটিও না, সে ঘুমোচ্ছে, হি ইজ স্লিপিং। এখানে আমরা কিন্তু কিওয়ার্ডের যে প্রয়োগ সেগুলো পেয়ে গেলাম। এবার তোমাদেরকে একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ কেমন হয় সেগুলো বলে দিচ্ছি। এখানে যে তোমরা এম, ইজ, আর এগুলো প্রয়োগ করলে, এগুলোর পর নট বসিয়ে দিলেই সেন্টেন্স গুলো নেগেটিভ হয়ে যাবে। যেমন, আমি পড়ছি না, আই এম নট রিডিং। সে খেলছে না, হি ইজ নট প্লেইং। তারা আসছে না, দে আর নট কামিং। তো এগুলোর সাথে আমরা যদি টাইম ওয়ার্ড যোগ করে দিই, আমি এখন লিখছি না, আই এম নট রাইটিং নাও। I am not writing at this moment. I am not writing right now. The right now, at this moment, ইত্যাদি। নেগেটিভ, look, they are not playing. তাকাও, তারা খেলছে না। অর্থাৎ এখানে তাকাও যেটা, এটা আমাদের কিওয়ার্ড, এবং তারা খেলছে না, they are not playing, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। Now, she is not sleeping. এখন সে ঘুমোচ্ছে না। এখানটায় now এটা হয়ে গেল তোমার কিওয়ার্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিওয়ার্ড নাও। শি ইজ নট স্লিপিং, সে ঘুমোচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। এবার আসছি ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক। আর এই প্রশ্নবোধকটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ যার উত্তর আমরা হ্যাঁ কিংবা না দিয়ে দিই। যেমন, তুমি কি পড়ছো, আর ইউ রিডিং? উত্তর হবে কি, ইয়েস অর নো, না আমি পড়ছি না, হ্যাঁ আমি পড়ছি। তিনি কি আসছেন, ইজ হি কামিং? তো এখানটা তোমরা কি করবে, এম, ইজ, আর যাই থাক না কেন, যারই ব্যবহার হোক না কেন, সেটা বাক্যের শুরুতে দিয়ে তোমরা বাক্যটাকে শুরু করবে। যেমন, আর ইউ রাইটিং রাইট নাও? তুমি কি এই মুহূর্তে লিখছো? একটা প্রশ্ন, আর এর সাথে আমাদের কিওয়ার্ডটাকে জুড়ে দিয়েছি। আর ইউ রাইটিং রাইট নাও? উত্তর হবে হ্যাঁ কিংবা না। আর ইউ প্লেইং রাইট নাও? আর ইউ স্লিপিং এট দিস মোমেন্ট? যদি সে ঘুমিয়ে থাকে সে তো উত্তর দিতে পারবে না। যাই হোক, ইজ মাদার কুকিং এট প্রেজেন্ট? মা কি বর্তমানে রান্না করছে? মা কি, এখানে বর্তমানে বলতে এখন কি বোঝানো হচ্ছে? তো ইজ মাদার কুকিং রাইট নাও? মা কি এখন রান্না করছে? তো এইখানে তো তোমরা দেখতে পারলে এটা ইন্টারোগেটিভ হলো। এখানে তোমরা কিওয়ার্ডের প্রয়োগ পেয়ে গেলে। এবার দেখো, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুটোকে যদি একসাথে করে দিই, অর্থাৎ বাক্যটা প্রশ্নবোধক হবে, আবার বাক্যটা না বোধক হবে। দুটোকে যখন একসাথে করবে, তো
তখন তোমরা কিন্তু am not অর্থাৎ am't, is not অর্থাৎ isn't, are not অর্থাৎ aren't এটা দিয়ে বাক্যটাকে শুরু করতে পারো। শুনতে ভালো লাগবে। Isn't he sleeping now? সে কি এখন ঘুমোচ্ছে না? Isn't he sleeping now? এখানে নাও যেটা এটা হচ্ছে কিওয়ার্ড তোমাদের। Aren't they going to school at this moment? তারা কি এখন স্কুলে যাচ্ছে না? তারা কি এই মুহূর্তে স্কুলে যাচ্ছে না? Aren't they going to school at this moment? তো এখানে তোমরা দেখলে isn't, aren't এগুলো দিয়ে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ যে সেন্টেন্স সেটা শুরু করছি। আর যদি am not এর ব্যবহার করো, আমি কি তোমাদেরকে পড়াচ্ছি না? Am't I teaching you? এবার তুই একটা WH দিয়ে কোশ্চেন কিভাবে করতে হয় সেটা দেখো। Who is teaching you now? কে তোমাদেরকে এখন পড়াচ্ছে? Who is teaching you now? তো এটা তোমাদের যে WH ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন তৈরি করে তার কিছু এক্সাম্পল। নাও এটা তোমাদের কিওয়ার্ড। Why is he sleeping right now? কেন সে এখন ঘুমোচ্ছে? Why is he sleeping now? বা right now, at this moment ইত্যাদি যে কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারো। Why is he sleeping right now? এবার দেখো look what he is doing। এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ নয়। look what he is doing। তাকাও, তাকিয়ে দেখো তিনি কি করছেন। এখানে কিন্তু কাউকে প্রশ্ন করা হচ্ছে না, এখানে কিন্তু তাকে তাকানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। look what he is doing। আমাদের আলোচনার মূল যে টার্গেট ছিল সেটা হচ্ছে কিওয়ার্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কিওয়ার্ড ব্যবহার করি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা নাও, at present, at this moment, right now, see, look, listen, don't disturb এই জাতীয় কিওয়ার্ড গুলোকে ব্যবহার করি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান কালে কোনো কিছু চলছে বা ভবিষ্যতে নিকট ভবিষ্যতে কিছু ঘটতে চলেছে এমন নির্দেশ করতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি এবং সাবজেক্টের পর am, is, are এবং ভার্বের সাথে ing এর প্রয়োগ হয়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। and if you like the video,